কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আবারও তোমাদের সঙ্গে একটা শাড়ি ড্রাপিং শেয়ার করব। আর আজকে শাড়ি ড্রাপিংটা আমি একদম সিম্পলের উপরে রেখেছি। তোমরা যারা একদম সিম্পল স্টাইলে শাড়ি ড্রাপিং পরতে চাও, তো আজকের ভিডিওটা তোমাদের জন্যে। তো দেখো, প্রথমে শাড়িটাকে এভাবে ওপেন করে তোমরা ফোল্ড করে নিতে পারো, কিন্তু এই ধরনের শাড়িটা একটু সিল্ক টাইপস হয়, তো সেক্ষেত্রে অনেকটাই সমস্যা হতে পারে। ওই জন্য প্রথমে দেখো একটা এখানে গেরো বেঁধে নিলে এটা এবার পেটিকোটের মধ্যে টাক করে নেবে। তাহলে কি হবে, শাড়িটা স্লিপ করবে না, একদম সিকিওর থেকে যাবে। তাও যদি অসুবিধা মনে হয় তাহলে এখানে একটা সেফটি পিন ঠিক এখানে পিন আপ করে নেবে। তারপরে বাঁ হাতের নিচে এখানে টাক করব, মিডিল এক্সট্রা কাপড়গুলো পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেব। এখানে ভালো করে দিয়ে নেওয়ার পরে ঠিক পিছনে এই কাপড়টা খুব টাইটভাবে টেনে আমরা সামনের দিকে নিয়ে আসব। অবশ্যই এখানে কিন্তু টাইটভাবে টানবে, তাহলে তোমাদের ফিটিংসটা অনেকটাই টাইট দেখাবে। তারপরে যেখানে প্রথমে আমরা শাড়িটাকে টাক করেছিলাম সেখানেই এখানে দেখো টাক করে নেওয়ার পরে পিছন দিকে যে এক্সট্রা কাপড়গুলো ছিল সেটাও কিন্তু অবশ্যই পেটিকোটের মধ্যে টাক করে নেবে। তারপরে দেখো এখানে মিডিলে ছোট ছোট করে শাড়িটা ধরতে ধরতে একদম আমরা আঁচলের দিকে চলে যাব। এবার আমরা আঁচলটাকে রেডি করে নেব। তো আঁচল রেডি করার আগে দেখো, আঁচলের মাথাটাকে এভাবে ক্যাজুয়ালি ধরে নিয়ে ঠিক পিছন দিক দিয়ে আমরা সামনের দিকে নিয়ে আসবো। চেষ্টা করবে যতটা পারো বেশি করে কাপড়টা সামনের দিকে নিয়ে আসতে। খুব ভালো করে টিপসগুলো কিন্তু ফলো করবে, তাহলে কিন্তু তোমরা শাড়ি ড্রাপিং খুব সুন্দরভাবে শিখে যাবে। ডান হাতটা ঠিক এখানে রেখে দিচ্ছি কাপড়ের মাথাটা। এবার আমরা বাঁ হাত দিয়ে আঁচলটা রেডি করব। খুব ভালো করে দেখো, যেহেতু এখানে পাড়টা কতটা আছে দেখো, মেজার করে নাও যে এতটুকু পাড় আছে, মানে প্রথম ভাঁজটা আমাদের ঠিক কত বড়ই রাখতে হবে। তার জন্য ঠিক ফার্স্ট আর লাস্ট আঙুলটা এভাবে কর্নারে ধরেছি শাড়ির, আর সামনে দুটো আঙুলকে কাঁচির মতো ধরবো। দেখে নেবে ঠিক পাড়টা যত বড় আছে ঠিক প্রথম ভাঁজটা আমরা তত বড়ই নেব। তারপরে বুড়ো আঙুলটাকে সামনের দিকে একটু আগিয়ে নিয়ে আসলাম। তারপরে ভাঁজগুলো এখানে ছোট ছোট করে ধরছি। এই যে বুড়ো আঙুলটাকে আমরা সামনের দিকে আগিয়ে আনলাম, তার কারণেই কিন্তু আমাদের প্রথম প্লিটটা বড় হবে, আর তারপর থেকে প্লিটগুলো কিন্তু ছোট ছোট হবে। এই যে প্রথম প্লিট আমরা বড় রেখেছি তার একটাই কারণ, যদি মিডিলে কোনো প্লিট আমাদের ছোট বড় হয়ে যায় সেটা কিন্তু ওপরের দিক দিয়ে বোঝা যাবে না। সেই জন্য ওপরের প্লিট আমরা সব সময় বড় রাখবো আঁচলের ক্ষেত্রে। এখানে দেখো একটা সেফটি পিন দিয়ে সিকিওর করে নিচ্ছি, যাতে করে এই শাড়িটা স্লিপ করে না পড়ে যায়। তো এই ধরনের শাড়ি অনেকটাই স্লিপ হয়, আমার নিজেরই অনেকটাই স্লিপারই লাগছিল শাড়িটা। তো এখানে হালকা হাতে নাড়িয়ে একটু একটু করে আমি কিন্তু ভাঁজগুলোকে ধরে নিচ্ছি। আর আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমার প্রত্যেকটা স্টেপ ফলো করবে। তোমরা অনেকেই কমেন্টস করছো যে শাড়ি ড্রাপিং একদমই করতে পারছি না দিদি। তো দেখো, তারপরে এখানে আবারও একটা সেফটি পিন পিন আপ করে নিচ্ছি। প্রত্যেকটা স্টেপ যদি তোমরা সঠিকভাবে এখানে দেখো আর সেই মতো সাইড র্যাপিংটা করো, তাহলে আমার মনে হয় তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা হওয়াই উচিত নয়। তারপরে দেখো এখানে আমি কাঁধের উপর তুলে নিলাম। তোমরা অবশ্যই কাঁধের উপরে তুলে নিতে পারো, বা এখানে ছোটো ছোটো করে সেফটি পিন পিন আপ করে নিয়ে তখনও কিন্তু ভাঁজগুলোকে রেডি করতে পারো। আর আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের ডিজাইনের শাড়ি র্যাপিং দেওয়া আছে। তোমরা যারা ডিজাইনের শাড়ি পছন্দ করো, যে অনেক ভিন্ন স্টাইলের ডিজাইন আমরা পরবো কীভাবে, তো সেগুলো অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই একটু ভিজিট করো, আমার চ্যানেলে অনেক অনেক ধরনের ডিজাইন তোমরা দেখতে পাবে। তো এখানে দেখো আঁচলটা ঠিক কত বড় রাখবে, ঠিক হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটু থেকে হালকা একটু নিচ পর্যন্ত রাখবে, তাহলে তোমাদের লম্বা দেখাতে সাহায্য করবে। আঁচলের কিন্তু বেশি ছোট করবে না, আঁচল ছোট করলে কিন্তু একদমই ভালো লাগে না। তারপরে এখানে দেখো ব্লাউজের ভিতর থেকে যতটা আমাদের শোল্ডারের পিছনে হাত যায় সেখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে। তলার কাপড়টাকে ঠিক টেনে এভাবে নিয়ে গিয়ে আমরা বাঁ হাত দিয়ে ধরবো। আর এখানে দেখো খুব টাইটভাবে ধরে নিচ্ছি। নেওয়ার পরে এই যে শাড়িটা আছে এটাকে আমরা এখানে টাক করে রাখবো। হাত দিয়ে কীভাবে তোমরা করবে দেখো, হাতটাকে সামনে নিলে এবার এখান থেকে দুটো আঙুল সামনের দিকে আগিয়ে দিলাম। তো এবার আমরা ভাঁজটাকে দেখব যে সঠিকভাবে আছে কি না। তো ভাঁজটা আমি দেখে নিচ্ছি, একদম সঠিক এসছে, দেখতে পাচ্ছ মাথাটা একদম ঠিকঠাক আছে। যদি মনে হয় যে মাথা ঠিক নেই, তার মানে আরেকটু বড় নিতে হবে। তারপরে এভাবে একটা একটা করে ভাঁজ তোমরা এখানে রেডি করে নেবে। তো এখানে দেখতে পাচ্ছ এবার একটা একটা করে তোমরা কিন্তু ভাঁজগুলো ধরে নেবে। এখানে ছোট বড় হওয়ার কোনো ব্যাপার নেই, যে মেজারটা তোমরা প্রথমে করেছিলে সেইভাবেই কিন্তু এখানে একটা একটা করে ভাঁজ দিয়ে নেবে। যত সময় না টাইট মনে হচ্ছে এদিকে, তত সময় কিন্তু তোমরা ভাঁজগুলো রেডি করে নেবে। যখন ভাঁজগুলো রেডি হয়ে গেছে দেখো, ঠিক পিছন দিক দিয়ে আমরা ভাঁজগুলো কিন্তু ধরে নিচ্ছি। ঠিক পিছন দিক দিয়ে ধরার সময় এটা খেয়াল রাখবে, একদম সামনে যে প্লিটটা আছে সেটাকে ছেড়ে রাখবে। দেখতে পেলে সামনের দিকে প্লিটটা কিন্তু আমি ছেড়ে রেখেছি, এই প্লিটটা ছেড়ে রেখেছি। ভিতরে প্লিটগুলোকে টেনে টেনে আমরা একটু হালকা করে উঁচু করে নিয়েছি। তাহলে কি হবে, এটা কিন্তু একদম পারফেক্টভাবে সমানভাবে আসবে নিচের দিকের ভাঁজগুলো, নাহলে কিন্তু ছোট বড় লাগবে নিচের দিকে।
তো এখানে ভাঁজগুলোকে হালকা হাতে একটু ঠিক করে নেবে। চাইলে তোমরা কিন্তু এখানে শাড়িটাকে একটু ভাঁজ করে উঁচু করে নিয়ে নিচের দিকের ভাঁজগুলো সমান করে ধরতে পারো। কিন্তু এখানে যেহেতু শাড়িটা খুব সুন্দরভাবে কুঁচি পড়ে গেছে, তো ওই জন্য আর নিচে অবধি আমার ধরতে লাগলো না। তারপর এখানে একটা সেফটি পিন আমি পিন আপ করে নিলাম যাতে কুঁচিটা সুন্দর থাকে। তো এবার এক্সট্রা কাপড়টা আমরা পেটিকোটের মধ্যে টাক করে নিলাম কুঁচির এখানে। এবার এই দিকে দেখো, ডান দিকে এক্সট্রা কাপড়ের থেকে বাঁ দিকের এই কাপড়টা আমরা টেনে বার করব। হাতটা বাইরের দিকে বার করে এই কাপড়টাকে টেনে তোমরা বাঁ সাইড দিয়ে একদম ডান সাইডের দিকে বার করে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ সামনের টানা একদম পিছনের দিকে যেটা আছে সেটা ধরেই টানবে। খুব টাইটভাবে টানলে এদিকে কিন্তু তোমাদের বাঁ দিকে এই দিকটায় টাইট হবে, দেখতে পাচ্ছ। তারপরে এখানে ভাঁজগুলো কিন্তু তোমরা দিয়ে নেবে ছোট ছোট করে, যেমন ইচ্ছা তোমরা কিন্তু এখানে ভাঁজগুলো দিয়ে নিতে পারো। তাহলে কিন্তু তোমাদের এই দিকের কোমরটাও টাইট হবে, দেখতেও বেশ সুন্দর লাগবে। দেখতে পাচ্ছ ঠিক এভাবে কিন্তু তোমরা ভাঁজগুলো ঠিকঠাক করে দিয়ে নেবে। যখন এদিকে ভাঁজগুলো ঠিক হয়ে যাবে, ঠিক তখন এই যে এক্সট্রা কাপড় যেটা বার করেছিলে সেটাকে খুব ভালো করে টুইস্ট করতে করতে, মানে রাউন্ড রাউন্ড করে একদম এখানে পেটিকোটের মধ্যে খুব ভালো করে টাক করে নেব। তারপর উপরে যে কাপড়টা আছে ওটাকেও কিন্তু খুব ভালো করে এখানে পেটিকোটের মধ্যে দিয়ে নেবে তোমরা, দেখতে পেলে। তারপরে এখানে দেখো ভাঁজগুলোকে আমরা সুন্দরভাবে রেডি করে নেব। তোমরা যদি চাও তো ঠিক এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করতে পারো, যদি মনে হয় যে এখানে একটা সেফটি পিন প্রয়োজন। তো এখানে আমার প্রয়োজন নেই, কিন্তু তোমাদের সুবিধার্থে আমি এখানে দেখিয়ে দেবো যে এখানেও একটা যদি পিন আপ করো তাহলে কতটা ভালো লাগে। তো এখানে ভাঁজগুলো ঠিক করেও নিতে পারো। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করতে থাকো আরও নতুন নতুন কী কী ভিডিও তোমরা দেখতে চাইছো, কোন শাড়ি র্যাপিং দেখতে চাইছো। তো আমি কিন্তু তোমাদের অনুরোধের ভিডিও এক এক করে এখানে কিন্তু দেখাতে থাকবো। তো এবার দেখো এখানে একটা সেফটি পিন পিন আপ করছি, আর এখানে যখন তোমরা সেফটি পিন পিন আপ করবে অবশ্যই উপরের কাপড়টাকে ছেড়ে রেখে পিন আপ করবে, তাহলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে। তো এটা আমার ফাইনাল লুক, দেখতে পাচ্ছ কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আরও নতুন নতুন শাড়ি র্যাপিং দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। পাশে থাকে একটি ছোট্ট বেল বাটন আছে, ওটাকেও হিট করতে হবে। তাহলে যখনই আমি নতুন নতুন শাড়ি র্যাপিং ভিডিও আমার চ্যানেলে আপলোড দেবো, সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে একটু শেয়ার করতে হবে। আর অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো আর নতুন নতুন কী কী ভিডিও তোমরা দেখতে চাও আমার থেকে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, তত সময় ভালো থেকো।